এই পড়লো গরম তেলে, হয়ে গেল লুচি। আজ মঙ্গলবার, বিপত্তারিণী পুজোর দিন। মা, বোন আর মামি সকাল সকাল বিপত্তারিণী বাড়ি গিয়ে পুজো দিয়ে এসেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু রাত থেকে প্রচণ্ড জ্বরের জন্য সেটা আর সম্ভবই হলো না। যাই হোক, সারা রাত ধুম জ্বর নিয়ে না ঘুমিয়ে বোর থেকে ঘুম দিয়ে উঠে মার লুচি ভাজার গন্ধে চলে আসলাম রান্নাঘরে। বোন দেখি ময়দা মাখিয়ে সুন্দর লেচি কাটছে। এই পুজোর দিন যারা উপোস করে থাকে তারা ধান চালের কিছু খায় না, এটাই আমাদের বাড়ির নিয়ম। জানি না, এখন অনেকের বাড়িতে হয়তো অনেক রকমের নিয়ম আছে। সো এই হলো আজকের মেনু। সব মা বানিয়েছে আর বোন মাকে হেল্প করেছে। নিরামিষের দিনে আলু কষাটা জাস্ট মারাত্মক টেস্টি হয়। এখনও লুচি ভাজা চলছে। এগুলি আগে ভাজা হলো কারণ মা পাশের বাড়ির আন্টির কাছে প্রসাদ পাঠাবে। বিপত্তারিণী পূজায় লুচি খাবারও বেশ একটা নিয়মও আছে। উপোস করলে তোমায় টোটাল 13টা লুচি খেতে হবে। সে তুমি খুঁটে খাও, ছিঁড়ে খাও, দুবেলা বা 4 বেলা ধরে খাও না কেন, আর ওই দিনেই খেতে হবে। না খেতে পারলে খুঁটে বা অল্প খেয়ে অন্য যারা উপোস করেনি তাদের দেওয়া যায় বাকিটা। এই যে এদিকে বিল্লু মশাই এসে গেছে। এনার আবার বাকি বিড়াল কুকুরদের সাথে অত খাতির বা বন্ধুত্ব নেই। বাকিরা একে দেখলেই তাড়ায়। বোন বলে একে হ্যান্ডসাম দেখতে, তাই বাকিরা নাকি জেলাস এর প্রতি। আমি একে খোকা বলে ডাকি আর বোন ডাকে হ্যান্ডসাম বয় বলে। আজকে খোকার খাওয়ার মতো কিছুই নেই, সবই নিরামিষ। মা পুজোর ফল কেটে সুন্দর করে প্লেট গোছাচ্ছে। এই পুজোতে 13 রকমের ফলের ডালা দেওয়া হয় ঠাকুরকে। এই যে প্রসাদ সাজানো পুরো কমপ্লিট মায়ের। এবার আমি যাব আন্টিকে প্রসাদ দিতে। প্রসাদ দিয়ে আসার সময় ভূতটাও পিছন পিছন এসে হাজির। ভূতটাই একমাত্র যে ওর বাকি ভাই বোনদের থেকে একটু বেশি আমাদের বাড়ি আসে। জেঠিমা ওদের জন্য প্রতিদিন রান্না করে, প্রায় সেদ্ধ সেদ্ধ টাইপের খাবারই রান্না করে। ওরা মাছ ও সেদ্ধই খায় যাতে ওদের রোম না উঠে যায়। সেদিকে জেঠিমার আবার কড়া নজর আছে। মা নিয়ে আসলো ডাক্তার দেখাতে। আর এই যে বড় একটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম। অ্যাকোরিয়ামে রং বেরঙের মাছগুলোর মধ্যে আমার চোখ দাঁড়ালো ব্ল্যাক মস্কো গাপির উপর। ব্ল্যাক টাইগার ফিশের মতো দেখতে হয় এই কিছুটা মাছটা, তবে এর সাইজটা অনেকটাই ছোট। তবে এই গাপি ফিশটা পাথরটা এত মুখ ঘষেছে যে বেচারার মুখটা ছুলেই গেছে। সো এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। গুড নাইট বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।